إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا কেউ জবান বন্ধ রেখো না, জোরে জোরে সবাই দরুদ পড়ো। কেউ চোপে সর্বশে থেকো না, লেকে আমার এই দরুদে জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله كدن ترغسي এত বড় হক করিয়া দেশে মোসিরা মুসাকে দেয় মধুর কে দিল রে আসার গাছে, কে দিল রে লতার গাছে, এত বড় কদম করিয়া দেশ মোসিরা মুসাকে দেয় মধুর। কে দিল রে শিমুল গাছে, কে দিল রে শিমুল গাছে নরম নরম তোলা, করিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, কথা ঠিক না বাটে। কে দিল রে মরিচ গাছে, কে দিল রে মরিচ গাছে, মরিচ এতই ঝাল, করিয়া দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল, সুবহানাল্লাহ। কে দিল রে মায়ের মনে, কে দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া,
কে দিল রে গাছের নিচে এত সুন্দর ছায়া, কে দিল রে পাখির কণ্ঠে, কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, এইসবে হলো আমার আল্লাহ পাকের দান। কার দান? কার দান? আমাদের কার দান? নারে তাকবীর, নারে তাকবীর। অতি শ্রদ্ধার এসকে 1 নং কাদান বসে মসজিদে সালামের সৌভাগ্য প্রথম দিনে সমাজ মেহফিলের অতি শ্রদ্ধার ও সম্মানের আমার অতি মহব্বতের এসকের সবার সভাপতি সাহেব বহুত আগে থেকে পরিচিত, 10-15 বছর ধরে ওনার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে বলেন আমিন। না আওয়াজ হয় নাই, আওয়াজ তো আর ইনশাআল্লাহ হওয়া লাগবে না। ওনার সাথে দুশমনী আছে গো, কিছু মারামারি আছে নাকি? আসেন অল্প একটু জায়গাগুলো খালি জায়গা পূরণ করে দেন, অল্প একটু সময় নিন। আসেন, খালি জায়গাগুলো থাকলে শয়তানে বাসা করে, ওই যে খালি জায়গাগুলো আছে ইনশাআল্লাহ একটু পূরণ করে দেই। আল্লাহ আসেন, আসেন বাইরে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আসেন বাইরে আসেন। অতি শ্রদ্ধার নির্দিষ্ট বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব, শিক্ষক বনপুরা বানাত মাদ্রাসা, ও তার সাথে বাহাদুদ্দিন সাহেব আপনাদের পেশে ইমাম, বহুত আগে থেকে আমার পরিচিত বন্ধু মানুষ। তার সাথে মুখ্য অতিথি, মুখ্য আকর্ষণ উস্তাদ হাদিস ও শাইখুল মাশায়েখ মুফতি মাইনুল হক আল কাসিমি বরকাত আসাম। আল্লাহ পাকের কাছে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে বলেন আমিন। সঙ্গে থাকা উলামায়ে কেরাম, হাফিজানে কেরাম, অসংখ্য বাবার মুরব্বিয়ানে ইলজাম, বয়সের সমবন্ধুরা, স্কুল কলেজের প্রাঙ্গণের সম্মানিত মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ খুব কম নাকি কম? না বাড়ির থেকে নিষেধ করে দিছে? আমি শুনলাম পারমিশনটা খুব কম সময়ের মধ্যে দিচ্ছে, 11টা-12টায় জলসাটা শেষ করা লাগবে। এদিকে আপনারা যদি মুখটা বন্ধ রাখেন, যদি কথা না বলেন, আওয়াজ যদি না করেন, এখানে অল্প একটু সময় ক্লাস হবো। একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ ওইখানে অল্প একটু আলোচনা করবো। আপনারা আছেন তো? কারা কারা নাই দেখি? মাশাআল্লাহ আছেন তো? প্রশ্ন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, জনপদের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অর্জন করে, বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। কি করা লাগবে? আল্লাহ পাককে ভয় করা লাগবে। বুঝেন নাই কথা? অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, পিছনে লড়াচড়া করবেন না অল্প একটু সময়। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন জনপদের লোকেরা যদি
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অর্জন করে বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ। সৌদি দিকে লক্ষ্য করে দেখেন, কয়েকদিন আগে প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিশ্ব নবীর হাদিসকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ। কয়েকদিন আগে প্রমাণ হয়ে গেল উহুদ যে পাহাড়, পুরো পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন সোনা দিয়া পরিবর্তন করে দিয়েছে। তারা সেই জায়গা থেকে সোনাগুলো বের করতেছে 20 ক্যারেট 22 ক্যারেট 24 ক্যারেট করে সারা বিশ্বের মার্কেটের মধ্যে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ। বরঞ্চ মরুভূমি এলাকা, যে জায়গায় বৃষ্টি হয় না, শুধু বালু আর বালু না গো, মরুভূমি বালু না, বালু আর বালু, ওই জায়গায় কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কেননা আল্লাহ পাকের কোরআনকে তারা আগিয়ে নেওয়ার জন্য, আল্লাহ পাকের কোরআনকে আপন করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ। আজকে যদি আমরা সেভাবে আল্লাহ পাকের কোরআনটাকে নিজের করে নিতে পারি, আল্লাহ পাক আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ। নেওয়ার দরকার আছে না নাই গো? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখায় আল্লাহকে নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এখন আপনাদেরকে অনুরোধ করছি যে মানুষগুলো দোকানে আছেন, রাস্তার মধ্যে আছেন, বাড়িতে আছেন, আসেন, অতি শীঘ্রই চলে আসেন। আল্লাহ পাকের রাসূল বলেছে, তিরমিজি শরীফের হাদিস, একটা ঘন্টা যদি কোরআন নিয়ে গবেষণা করা হয়, নূর ফিকির চিন্তা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ। বলেন তো কয় রাকাত? কয় রাকাত বললাম? আওয়াজ বলবেন না নাকি? কথা বলবেন না? না বাড়ি থেকে চাষি আমার নিষেধ করছে? হ্যাঁ, কথা বলবেন। যদি একটু কমন সেন্স থাকতো, একটু চালাক যদি হইতেন, অবশ্যই কথা বলতেন। এক মসজিদে ইমাম সাহেব প্রত্যেক নামাজের পর দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তো অনেক মুসল্লি থাকে, তো একজন জিজ্ঞাসা করছে, হুজুর এই যে 5 বছর যাবত এই দোয়াটা যে আপনি করেন, আচ্ছা বলেন তো দোয়ার মানাটা কি? মানা জানার দরকার নাই গো? আরো জোরে বলেন, দরকার নাই? ওরকম মুসলিম মসজিদে আছে না? যে একজন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আমি তো অর্থটা জানি না বাবা, যদিও দোয়াটা মোনাজাতটা করি 5 বছর ধরে, অর্থ তো জানি না। তো উনি আর পিছা ছাড়েন নাই, যাই বিজ্ঞ একজন আলিমের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর 5 বছর ধরে ইমাম রাখলাম, শুধুমাত্র এই দোয়াটাই বলে, কি রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না। আপনি একটু বলেন তো কি অর্থ হবে? তখন উনি সুন্দর করে বলছে, হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করছিল, এটা 80 বছর বয়স পর আল্লাহ পাকের কাছে দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো সুবহানাল্লাহ। অর্থটা কি দাঁড়াইলো? হে আল্লাহ তুমি আমারে নেক সন্তান দান করো, নাকি কন? পুলিশ শুনছে অর্থটা, শোনার পরে এসে বলছে, ইমাম সাহেব আপনি 5 বছর ধরে দোয়া করেন, দোয়ার অর্থ জানেন না? হ্যাঁ, আপনার বাচ্চা ফুলাহান, কয় ফুলাহান বাচ্চা কয়জন বাড়িতে? বলে 11 জন। কয়জন? আরো জোরে কয়জন? আপনার 11 জন ফুলাহান বাড়িতে, তারপরও আপনি দোয়া করার তালে আছেন? হ্যাঁ, দোয়ার অর্থ কি আপনি জানেন? বলে না তা তো জানি না। বলে আমি শুনে আসলাম, এটা আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাওয়ার, এটা দোয়া। যেরকম সুবহানাল্লাহ।
তখন ইমাম সাহেব ডাক দেবেন, আরে বাবা, যদি আমি এটার অর্থ জানতাম আগে, এই জন্য দোয়াটা করা হয়, তাহলে 5 বছর আগেই দোয়া ছেড়ে দিতাম। বুঝেন নাই? তাহলে যে কোনো বস্তু যাই না বুঝে আমলে জিন্দিগিতে না আনলে কোনো ফায়দা আছে কি? আছে কোনো ফায়দা? তো থেকে 11টা হওয়ার আগে দোয়া ছেড়ে দেওয়া লাগবে। বুঝেন নাই? তো কথা কিছু কওয়া লাগবে, এখানে ক্লাস চলতেছে, যদি আপনারা কথা না বলেন, আলোচনা যদি না করেন, তাহলে কি রকম হবো? এটা কবরস্থানের মতো হবে, যে জায়গায় কথা হয় না, আওয়াজ হয় না। হয় কি আমার বন্ধুরা, বাবারা, প্রত্যেকদিন কবর মানুষকে 5 বার ডেকে থাকে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? ওই কবর ডেকে ডেকে বলে, আসো আসো আমার কাছে তোমরা আসো, আমি একা একের ঘর, আমার কাছে আসতে হইলে তোমরা সঙ্গী নিয়ে আসা লাগবে। আমার বন্ধুরা, ওই কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি অন্ধকার কবর, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসতে হইলে তোমরা আলো নিয়ে আসা লাগবে। কোন সুবহানাল্লাহ। ও কেন কোসের মুসলমানেরা, ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, প্রত্যেকজন মানুষ একদিন না একদিন হলো ওই আন্ধার কবরের মধ্যে যাওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকজন মানুষ একদিন না একদিন হলো মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের অন্ধকার কবরে যাওয়া লাগবে, যার জন্য ওই কবর দিনে মানুষকে 5 বার করে ডেকে থাকে, আসো আসো আমি একা একের ঘর, আমার কাছে আসতে হইলে সঙ্গী নিয়ে আসা লাগবে। সুবহানাল্লাহ। বলেন তো, দুনিয়ার বুকে কোন মানুষ যখন তাকে কবরস্থ করা হয়, যখন তাকে মাটি দেওয়া হয়, জমিনের তলে দেওয়া হয়, তার সঙ্গে কোন সঙ্গে দেওয়া হয়? কথা বলছেন না কেন? দেওয়া হয়। নবী আমার ডাক দেয়া বললেন, রে বান্দা, কোন সঙ্গে দেওয়া হবে না, কোন সঙ্গে দেওয়া হবে না। আমার নবী ডাক দেয়া বললেন, যদি সঙ্গী নিয়ে যাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আগরিয়া ধরো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনকে পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করবে, আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছে, ওই মানুষের জন্য ওই কবরের মধ্যে হয়ে যাবে আল্লাহ। সুবহানাল্লাহ। যার জন্য কবি বলেছে, নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। যেটা বলেন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। নরম বিছানায় শুয়া আরাম করছ মন, নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কবরের খাট পালন হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। কবরের খাট পালন হবে রে তোর মাটি, তার উপরে থাকবে না কোনো বিছানা পাটি। মাটির ঘর মাটির বেড়া দেখতে না আত্মীয়রা, মাটির ঘর মাটির বেড়া দেখতে না আত্মীয়রা। অন্ধকার কবরে থাকবে না বিদ্যুতের কানেকশন, নরম বিছানায় শুয়ে আরাম করছ মন,
নরম বিছানায় শোয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর এয়ার কন্ডিশন। কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা বাবারা, ওই কবর প্রতিদিন মানুষকে ডেকে থাকে, আসো আসো, আমি অন্ধকার কবর, আমার কাছে আসতে হইলে আলো নিয়ে আসা লাগবে। সুবহানাল্লাহ। নবী আমাদের বললেন, এই আমার সাহাবীরা রে, কবরের মধ্যে যাইতে হলে, অন্ধকার দূর করতে হলে, যারা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে গো, যারা রাত্রে জাগ্রত করে নামাজ আদায় করে, ঠান্ডার মধ্যে ওযু করে না নাই, এত সুন্দর আরামের বিছানা ছেড়ে দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মানুষগুলো মসজিদের দিকে ছুটে যায়। কথা ঠিক না ঠিক? ওই আমল গুলো যারা করলো, ওই নামাজ যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে জানিয়ে দিলেন, রে বান্দা, অন্ধকার কবরের মধ্যে আলো তোমার জন্য হয়ে যাইবে ওই নেক আমল গুলো। সুবহানাল্লাহ। কি আমল হবে? নেক আমল হওয়া লাগবে। আমার বন্ধুরা বাবারা, এখন ফজরের নামাজ মসজিদের দিকে চলে যাইতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো তুমি কামিয়াবির দিকে, আসো তুমি কামিয়াবির দিকে। ওই মানুষ তো কামিয়াবির দিকে যাইতে চায় না। কথা ঠিক না ঠিক? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো ঘুম হইতে নামাজ ভালো। কি ভালো? ঘুম হইতে কি ভালো? যার জন্য কবি বলেছে, কি সুন্দর করে তুমি বিছনার মধ্যে শুয়ে আছো। হ্যাঁ, আছে না নাই? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক না ঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। কথা ঠিক না ঠিক? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাতা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তাফাতা হয়, কাফের মুমিন তাফাতা হয় সালাতের উপরে। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়া বললেন, আসসালাতু আকামুদ্দিন ওয়া হাদামুদ্দিন। যারা নামাজ পড়লো, নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজকে কায়েম করলো, তারা যেন দিনে ইসলামের খোঁটাটা মজবুত করলো। আর যারা নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, নামাজ কায়েম করলো না, সে যেন ইসলামের খোঁটাটা মুনহাদিম করে দিল। কথা ঠিক না ঠিক? লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান সালাহ। নবী আমার ডাক দিয়ে বলেছে, প্রত্যেকটা বস্তুর একটা না একটা আলামত রয়েছে। কথা ঠিক না ঠিক? এই যে চা খাওয়ার দিন আসতেছে, চা খাওয়ার দিন আসতেছে না, পঞ্চায়েত নির্বাচন আসতেছে না, চা খাওয়ার দিন। আমার বন্ধুরা বাবারা, লাল চা আর লাল চা শুধুমাত্র ওইখানে ফায়দা,
আমি বলতে চাইছিলাম প্রত্যেকটা বস্তুর একটা না একটা আলামত রয়েছে, নবী আমার ডাক দিয়ে জানিয়ে দিয়েছে। এখন হাতের ছবি যদি আপনারা দেখায়, আপনি কি বলবেন? এটার পিছনে কংগ্রেস আছে, কথা বলছেন না কেন? হ্যাঁ, তার আলামতরা কি? হাত নাকি কোন আলামতরা কি গো? হাত। এখন যদি তারা সাদের একটা পিকচার, একটা ছবি আপনার সামনে ধরা হয়, বলবেন এটা তো সাসা 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 সাসা, তার মানে হলো এরিয়া নাকি কোন? তার আলামত হলো তালা চাবি। হাতের ছবি যদি দেখানো হয়, চিড়াখানায় যাওয়া লাগবে না, বলবেন এটা অগপ, ওইটার আলামত নাকি কোন? প্রত্যেকটা বস্তুর একটা না একটা আলামত রয়েছে। নবী আমার ডাক দিয়া বললেন ইমানদার ব্যক্তির একটা আলামত রয়েছে, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষটা যাইনা বুঝা নামাজকে তরক করলো, নামাজকে ছেড়ে দিল, নামাজ পড়লো না, ওই মানুষটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করলো। কি করলো? কি করলো? আরো জোরে বলেন কি করলো? আমি বলতে চাইছিলাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষটা যায় না বুঝা নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাত। আর ঈমানদার ব্যক্তির আলামত হইল নামাজ। সুবহানাল্লাহ। ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জামানার কসম খায় বললেন। আসরি মানে কি? সময়ের কসম খায় বললেন। এখন বলেন তো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কিমতি বস্তুটা কি? বলেন কিমতি বস্তুটা কি? বলতে পারলেন না? ওইদিকে একজন বলছে সময়। কি বলছে? আরো একজন বলেন কি? সময়। ঘড়ির কাঁটা সময় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান বস্তুটা হইল সময়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সেই সময়ের কসম খায় বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খায় বলতেছি। হ্যাঁ, জোহর আর মাগরিবের মধ্যস্থলে সময়কে আসর বলা হয়। আল্লাহ পাক ওই সময়ের কসম খায় বলতেছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো ভাবে, ওই মানুষগুলোর বাহিরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, এখন বলেন তো কি ঈমান আছে ভিতরে? ঈমান আছে না নাই আমাদের? বলেন আছে না নাই ঈমান? ইল্লাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান রয়েছে। এখন ঈমান কাকে বলে জানার দরকার আছে না নাই? আছে না নাই জানার দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিয়েছে একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে, তার তিনটি নমুনা থাকা লাগবে। কয়টি? আরো জোরে বলেন কয়টি? তিনটা নমুনা থাকা লাগবে। এক নম্বর তাকরারে বিল লিসান, এই জবান দিয়ে কলিমা শাহাদাত পড়া লাগবে। সুবহানাল্লাহ। মনিটরের আওয়াজটা ঠিক করে দাও, মাইকের আওয়াজ ঠিক হয় নাই তোমার, কমিয়ে দিও না, মনিটরের আওয়াজটা বাড়িয়ে দাও। কই মাইকের আওয়াজ কই তোমার? বলা যাইতেছে তুমি দেখো না, প্রত্যেক রাত জলসা এরকম, বুঝো না? দাও মনিটরের আওয়াজ বাড়িয়ে দাও। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে একজন মানুষের ভিতরে যে ঈমান আছে তার তিনটা আলামত থাকা লাগবে। তাকরারে বিল লিসান, এই জবান দিয়ে। তোমার মায়ের তো ঠিকই থাকে গো, খারাপ থাকে না। জোয়াকাল প্রোগ্রাম করলাম তোমার মাইক দিয়ে না, কমলাবাড়িতে তোমারই আছিল।
মাইক মিলিয়ে দাও ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার বন্ধুরা বাবারা আমি বলতে চাইছিলাম একজন মানুষের ভিতরে যে ঈমান থাকে তিনটা বস্তু জানার দরকার কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর তাকরারে বিল লিসান এই জবান দিয়ে কলিমা শাহাদাত পড়া লাগবে কি করা লাগবে এই জবান দিয়ে কলিমা শাহাদাত পড়া লাগবে আর তাসদীক বিল কলব অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে অন্তর দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে এটা হলো 2 নম্বর তাজিল বিল আরকান আর আপনার আমলের মধ্যে কীর্তি কালামের মধ্যে দিয়া সমস্ত আল্লাহ আল্লাহর রাসূলের বিষয়বস্তুগুলো আমলের জিন্দেগীর মধ্যে আনা লাগবে সুবহানাল্লাহ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر মুসিবতের সময় ধৈর্য ধারণ করা লাগবে আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবর করা লাগবে আর আমলে সালেহ করা লাগবে এই চারটা কাজ যদি তোমরা করতে পারো অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা আমি বলতে চাইছিলাম একজন মানুষকে কবরের মধ্যে প্রতিনিয়ত ডেকে থাকে কথা ঠিক না বেঠে আমার বন্ধুরা নেক আমল যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে তোমার অন্ধকার কবরের মধ্যে আলোর বাতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ যার জন্য নবী আমার আজ্ঞা বললেন ওইটা হলো সাপ বিচ্ছুর ঘর ওইখানে যাইতে হইলে তুমি ঔষধ নিয়ে যাওয়া লাগবে কেউ যদি দুনিয়ার বুকে টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ পাকের রাস্তা খরচ করতে পারলো ওই সাদাকা খায়রা দান বদলতে বদলায় আল্লাহ রাব্বুল থেকে সাপ বিচ্ছুর থেকে হেফাজত করে দিবে সুবহানাল্লাহ 5 নম্বরে কবর হলো প্রশ্ন জবাবের ঘর অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছে একজন মানুষকে 5টি নয় 3টি প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ 1 নম্বর মানুষ মরার সঙ্গে সঙ্গে যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন ওই মানুষটাকে সওয়াল এবং জবাব করা হবে ওইটা সওয়াল জবাব করার ঘর সঙ্গে সঙ্গে নাজা বলবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা তোমার রবকে আমাদের রবকে আল্লাহ বলেন কে আল্লাহ বলেন কে আল্লাহ তোমার কেউ বুঝে না কথা ঠিক না আল্লাহ তোমার কেউ বুঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মৌলা কাউকে রাখো সাততলা তবে ভিন্ন বাড়ি মৌলা তো কেউ বোঝে না
আল্লাহ তোমার নিয়ামত ভোলা, বলেন আল্লাহ তোমার নিয়ামত ভোলা, কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে রাখো রাস্তাতে মৌলাটাও কে রাখো বালা খানা, মৌলা তোমার নিয়ামত ভোলা, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে আগুন হলবাগিসা, আগুন হইল হলবাগিসা, কসম কেন করল না মওলা তোমার নীলার ঝর্ণা, কেউ বোঝে কেউ বোঝে না, কে রাখো রাস্তাতে মৌলা, কাউকে রাখো বালা খানা, মুসা তোমার নবী ছিল, পুর পাহাড়ে দেখতে গেল, মুসা তোমার নবী ছিল, পুর পাহাড়ে দেখতে গেল, তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলে না, আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, মওলা তোমার নীলার খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, কথা ঠিক না রে, আমার জোরে বলেন ঠিক না রে। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। খাউফুন শব্দের অর্থ হলো ভয় করা। কি করা? খাউফুন শব্দের অর্থ হলো ভয় করা। যেরকম ভাবে ছাত্র শিক্ষকদের ভয় করে না নাই? আরো জোরে বলেন, করে না নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মা বাবাকে ভয় করে, একটাই মাত্র কারণ, মা বাবার সামনে কোনো অন্যায় করা যাবে না, কোনো ভুল করা যাবে না। মা বাবা পিটন করবে, কথা ঠিক না ঠিক? মার পড়বে, ছাত্র শিক্ষকের সামনে ভুল করে না, এই জন্য ভিতরে ভয় রয়েছে। শিক্ষকের সামনে বেয়াদবি করা যাবে না, শিক্ষক ধরে পিটাই দেবে, কথা ঠিক না ঠিক? ছাত্র জন্য ভাবে শিক্ষককে ভয় করে, সন্তান জন্য ভাবে মা বাবাকে ভয় করে না নাই? আরো জোরে বলেন, করে না নাই? আমার বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা, তোমরা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিদায় হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কি দান করবে? আরো জোরে বলেন, কি দান করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করা যায়, ভিতরের মধ্যে যদি তাকওয়া অর্জন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিয়েছে, ওই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ মক্কায় যায় না নাই? তাজপুরের মাজারে যায় না নাই? হজ করার জন্য পাওয়া যায় না নাই?
মসজিদের মধ্যে যায় ইবাদত বندگی করার জন্য একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য। কথা ঠিক না ঠিক? বলে হুজুর হজ করার জন্য গেলেন কিসের জন্য? বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, কাবা ঘর আছে, আছে না নাই? ওয়াজ করার জন্য গেলাম, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য গেলাম, হযরত আসওয়াদের মধ্যে চুম্বন করার জন্য গেলাম। কথা ঠিক না ঠিক? মানুষ যে জায়গার মধ্যে যাক না কেন, একটাই ভিতরের মধ্যে তাকওয়া, একটাই ভিতরের মধ্যে উদ্দেশ্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের একেবারে সার রোগের ছায়া নিকটে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মানুষ যত জায়গায় ছুটাছুটি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য তোমরা যত জায়গায় যাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকি তোমরা কি জানো? কথা বলছেন না কেন? তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের এই যে ঘাড়ের মধ্যে একটা রগ আছে না গো, আর যেরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের মধ্যে, একেবারে সার রগের ছায়াও নিকটে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে থাকা সত্ত্বেও এত জায়গায় ছুটাছুটি করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জায়গায় তালাশ করে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আলমে দুনিয়ার বুকে দেখা সম্ভব নয়। কাল কিয়ামতের দিন বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই জান্নাতের মধ্যে দেখতে পারবে। সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহরে দেখতে চান জান্নাতে? দেখে হাত তোলা দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সবাই চান তো? চান তো আল্লাহকে দেখতে? চান তো সবাইকে আল্লাহকে দেখতে? আল্লাহ তুমি কবুল করো, বলে না আমার বন্ধুরা বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, রে বান্দা, আমি একেবারে সার রগের ছায়া নিকটে। আফালা তুবসিরুন। এই চোখ থাকা সত্ত্বেও তোমরা দেখতে পাও না। কথা ঠিক না ঠিক? আমি এত নিকটে থাকা সত্ত্বেও, এত বুকে থাকা সত্ত্বেও রে বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এই চোখ দিয়ে দেখতে পাও না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব আছে, অনুভব করা যাবে। কথা ঠিক না ঠিক? অনুভব করা যাবে। আমার বন্ধুরা বাবারা, ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যদি আল্লাহর নৈকট্য তোমরা লাভ করতে চাও, ইন কুনতুম তাহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 3 নম্বর পারা 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, বল হে নবী তুমি জানায়া দাও, তুমি মানুষকে বলে দাও কি, যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবার চায়, যারা আল্লাহ পাকের পরিধি হাসিল করবার চায়, আল্লাহ পাকের নিকট যারা পাইতে চায়, তারা জানো তারা যেন নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। কি করা লাগবে? আরো জোরে বলেন, কি করা লাগবে? তারা যেন নবীর অনুসরণ করে।
তিনটা শব্দের সমন্বয়ে অর্থ আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখেছি। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, একজন মানুষ কিভাবে আল্লাহ পাকের রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করবে। সুবহানাল্লাহ। তোমার খাওয়া ওঠা বসা যা কিছু হবে দুনিয়ার বুকে সমস্ত আল্লাহ পাকের রাসূলের সুন্নাত মোতাবেক হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের কোরআন মোতাবেক হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? এখন পরিবারকে যদি পর্দায় রাখার কথা বলা হয়, বলে হুজুর আমার পরিবার তো আশার চাকরি করে, পর্দায় থাকলে তো মেডিকেলে যাইতে পারবে না, আসলে না এরকম? আমার বন্ধুরা বাবারা, ওরকম করলে চলবে না। তোমার খাওয়ার থেকে নিয়ে, শোয়ার থেকে নিয়ে, ঘুমানোর থেকে নিয়ে, চলাফেরা, উঠা বসা সব কিছু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া লাগবে। সুবহানাল্লাহ। যদি একজন মানুষের উঠা বসা চলাফেরা আল্লাহ রাসূলের মোতাবেক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াগফির লাকুম। এটা মুজারের সিগা, আলিম উলামারা জানে মুজারের সিগা। তার মানে যে মুহূর্ত থেকে, যে সময় থেকে একজন মানুষ অনুসরণ করবে, আনুগত্য করবে, ওই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf হয়ে যাবে। ওয়ায়াদখিলুকুম জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য দান করব। সুবহানাল্লাহ। শুধু মহব্বত করলে হবে না, মহব্বত করা লাগবে ঠিক, তার সঙ্গে সঙ্গে আনুগত্য করা লাগবে। কথা ঠিক না ঠিক? কত মহব্বত করতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরত আবু তালেব, নাম শোনেন নাই? শুনছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মা হারা হয়ে গেল গো, যখন বাবা হারা হয়ে গেল, যখন ইতিম হয়ে গেল, দেখার জন্য কেউ নাই আমার বন্ধুরা, ওই সময় বাবার আদর, মার স্নেহ দিয়েছে হালিমাতুস সাইদা, আর সবচেয়ে বেশি মহব্বত করতো আবু তালিব। এরা যিনি বলেন কি নাম? আবু তালিব। তার চাচা এত মহব্বত করতো, দুনিয়ার আর মানুষ কম আছে অত মহব্বত করনেওয়ালা। এত মহব্বত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আনুগত্য করতে পারলো না, কলিমা পড়তে পারলো না। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে মহব্বত করার দরুনে কলিমা কিন্তু পড়ে নাই, অনুসরণ কিন্তু করে নাই, সবচেয়ে একটা নরম আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাকে